পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত এবং উইকেন্ড ডেস্টিনেশন। হ্যাঁ, এটি দীঘা এবং মন্দারমণির কাছেই অবস্থিত। কি বন্ধুরা, বুঝতে পারছেন তো আমি কোন সমুদ্র সৈকতের কথা বলছি? ঠিক ধরেছেন, তাজপুর। চলুন, আমি সঙ্গীতা আপনাদের সঙ্গে এস নেচার লাভারকে সঙ্গে নিয়ে আমরা চলেছি সেই তাজপুর। সবার পরিচিত নাম, কিন্তু রয়েছে এক রহস্যময় তথ্য, হয়তো কারুর কাছে জানা বা কারুর কাছেও অজানা। এই অজানা তথ্য কিন্তু আমার ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত শুনলেই পাবেন। চলুন তাহলে। হঠাৎ করে এত লোক তাজপুর নিয়ে কেন কথা বলছে? সমুদ্রে আমি শিখেছি মানুষের কতটা বেশি প্রয়োজন তা নয়, বরং কতটা কম প্রয়োজন। বিখ্যাত আমেরিকান নাবিক রবিন লি গ্রাহামের এই উক্তিটি নিখুঁতভাবে বর্ণনা করে যে কিভাবে সমুদ্র আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলি খুঁজে পেতে সাহায্য করতে পারে। উপরন্তু এটি আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি এবং সেই ভিড় থেকে বিরতি নিতে সাহায্য করে, যা আমাদের চিন্তাভাবনা এবং সৃজনশীলতাকে দমিয়ে রাখে। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বিখ্যাত সমুদ্র সৈকত রয়েছে, কিন্তু খ্যাতির সাথে সাথেও ভিড় বাড়ে। দীঘা বা মন্দারমণির মতো জায়গায় বিক্রেতা এবং দোকানপাট প্রাকৃতিক সামুদ্রিক সৌন্দর্যকে গ্রাস করে। তাই আপনি যদি আপনার ক্লান্ত আত্মাকে বিশ্রাম ও পুনরুজ্জীবিত করতে চান, তবে তাজপুর এই প্রয়োজনের জন্য উপযুক্ত জায়গা। তাজপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তাজপুর মন্দারমণি এবং শঙ্করপুরের মাঝে অবস্থিত। রাজ্যের রাজধানী কলকাতা থেকে NH-16 এবং NH-116B হয়ে তাজপুরের দূরত্ব 172.9 কিলোমিটার। এটি কাঁথি মহকুমার অধীনে অবস্থিত। তাজপুরে মৎস্য চাষের জন্য প্রায় 1400 একর জমি রয়েছে। এই এলাকায় বেশ কিছু ভেড়ি বা মাছের পুকুর আছে। দীঘা ও মন্দারমণির তুলনায় এখানে হোটেলের সংখ্যা অনেকটাই কম, তাই জন্য পর্যটন কেন্দ্র হিসেবে এটি তুলনামূলকভাবে নতুন। এখানকার সৈকত পরিষ্কার এবং অসংখ্য লাল কাঁকড়ার আবাসস্থল। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার এই এলাকায় তাজপুর বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। দীঘা ও মন্দারমণির মাঝামাঝি সৈকতটি তার অর্ধচন্দ্রাকার উপকূল, লাল কাঁকড়ার মেলা, ঝাউবন এবং নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। এটি যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে সপ্তাহান্তের ভ্রমণের জন্য একটি আদর্শ ও নিরিবিলি জায়গা। দীঘার তুলনায় এখানে ভিড় অনেকটাই কম, তাই সমুদ্রের গর্জন শুনে নিভৃতে সময় কাটানো যায়। সৈকত জুড়ে অসংখ্য ছোট ছোট লাল কাঁকড়ার আনাগোনা তাজপুরের প্রধান আকর্ষণ। সমুদ্র তীর ঘেঁষে রয়েছে ঘন ঝাউবন এবং ইউক্যালিপটাস গাছ। কাছেই একটা ছোট্ট মাছ ধরার বন্দর রয়েছে, যেখানে স্থানীয় জেলেদের জীবনযাত্রা দেখা যায়। এখানে টাটকা সি ফুড বা সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া যায়। সমুদ্রের ধারে হাঁটা, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এবং ক্যামেরা বন্দি করা এক সুন্দর দৃশ্য উপভোগ করার মতন। এখানকার শান্ত সৈকতটি মন্দারমণির ওপারে উপসাগরের জলরাশির অপর পাশে অবস্থিত, যা এখান থেকে দেখা যায়। কোলাহল ও বিশৃঙ্খলা থেকে মুক্ত এই জায়গাটি নির্মল এবং কাছের সৈকতগুলোতে প্রচলিত দূষণমুক্ত। যে রাস্তাটি আপনাকে এখানে নিয়ে যায় তার একপাশে রয়েছে জলাভূমি আর বড় মাছের হ্রদ বা ভেড়ি, এবং অন্য পাশে সমুদ্রের ধারের বালুচর। এখানকার ছোট্ট ছোট্ট জঙ্গলে রয়েছে ঘন ঝাউবন
এবং অন্যান্য প্রজাতির গাছ, যা এই জায়গাটার আরেকটি প্রধান আকর্ষণ। নারকেল গাছে ঘেরা এই সৈকতটি গাংচিলদের প্রিয় আবাসস্থল, যারা ভোরের আলো ফোটার সাথে সাথে বাতাসে তাদের ডানা মেলে দেয়। এখানকার বাসস্থানগুলো ছোট হলেও সব প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বিলাসিতায় পরিপূর্ণ। তাই যদি আপনি জনস্রোত এড়িয়ে সমুদ্রের ডাকের সাথে প্রশান্তি উপভোগ করতে চান, তবে আপনার বহু প্রতীক্ষিত সপ্তাহান্তের ভ্রমণের জন্য তাজপুর একটি আদর্শ জায়গা। এখানে আপনি কাছের সৈকতগুলোও দেখতে পাবেন। এটি একটি নির্জন স্থানে অবস্থিত আর ভীষণভাবে ভিড় মুক্ত হওয়ায় সমুদ্রের সৌন্দর্য কিন্তু আমরা কাছ থেকেই উপভোগ করতে পারি। তাজপুরের সৈকত কলকাতার নিকটবর্তী অন্যতম আদিম সৈকত হিসেবে বিখ্যাত। এটি একটি হলুদ বালির সৈকত, যা পর্যটকদের প্রচণ্ড ভিড়ের কারণে দৃষ্ট দূষণ থেকে মুক্ত। তাজপুর সৈকত তার লাল কাঁকড়ার প্রাচুর্যের জন্য সুপরিচিত। এমনকি দিনের বেলায় এবং পড়ন্ত বিকেলেও আপনি হাজার হাজার লাল কাঁকড়াকে তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এসে বালুকাময় সৈকত জুড়ে দৌড়তে দেখতে পাবেন। দেখে মনে হয় যেন সৈকত জুড়ে একটি লাল পর্দা ভেসে চলেছে, যা তাদের ছোট ছোট পায়ের ছাপে এক সূক্ষ্ম নকশা তৈরি করে, যা শীঘ্রই সমুদ্রের অবিরাম ঢেউয়ে মুছে যায়। যখন সমুদ্র ডুব দিচ্ছেন না, তখন সৈকতে একটি চেয়ারে বসে মনোরম সূর্যোদয়ের সাথে প্রকৃতির বিস্ময় উপভোগ করুন। এই নির্জন সৈকতে আপনি বন্ধু ও পরিবারের সাথে কোনো বাধা ছাড়াই সৈকত ক্রীড়া উপভোগ করতে এবং সমুদ্রে স্নান করতে পারেন। এখানকার খাবার, সারাক্ষণ ছুটোছুটি করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়লে আপনি সৈকতের সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। সৈকতে বেশ কিছু কিছু ছোট ছোট দোকান ঝুপড়ি রয়েছে, যারা সাধারণত ভোরবেলা ধরা মাছ দিয়ে তৈরি সুস্বাদু ও তাজা সামুদ্রিক খাবারের পদ পরিবেশন করে। তবে আপনাকে আগের থেকে টাকা পরিশোধ করতে হবে এবং পদগুলো বেছে নিতে হবে, কারণ তারা খাবার সংরক্ষণ করে রাখে না। দুপুরে বা পড়ন্ত বিকেলে হাতে এক ক্যান ঠান্ডা বিয়ার নিয়ে সৈকতে আরাম করুন, যা ছোট্ট ছোট্ট দোকানগুলোতে পাওয়া যায়। তবে এটি একটি ছোট্ট জায়গা এবং পর্যটকদের ভিড় বাড়লে মজুদ দ্রুত ফুরিয়ে যায়, তাই একটি আইস বক্সে করে নিতে পারেন। যখন সূর্য অস্ত যায়, সৈকতে এক রোমান্টিক পরিবেশ তৈরি হয়। সমুদ্রের সেই সৈকতের ঝুপড়িগুলোর পাশে বেঞ্চে বসে আপনি গরম চায়ে চুমুক দিন, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই, স্ন্যাক্স, ওয়াও! ডাবের জল বা হাতে দারুণ হবে। তারায় ভরা আকাশের নিচে গাছের লম্বা ছায়া সৈকতে হামাগুড়ি দিয়ে আসে, আর আপনি উপভোগ করুন সেই অন্তহীন আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এবং স্নিগ্ধ সামুদ্রিক বাতাস, যা আপনার মন ও হৃদয় থেকে সমস্ত উত্তেজনা এবং দুশ্চিন্তা দূর করে দেয়। তাজপুরের হোটেলগুলো খুব বড় বা পাঁচতারা মানের নয়, তবে এগুলো প্রকৃতির কাছাকাছি চমৎকার জায়গায় অবস্থিত। সব আধুনিক সুযোগ সুবিধা সহ নোম্যাডিক উইকেন্ডের দ্বারা নির্বাচিত হোটেল এবং রিসর্টগুলো এখানে আরাম করার জন্য উপযুক্ত। বেশিরভাগ হোটেলই যুগলদের জন্য উপযুক্ত এবং বন্ধু ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য অনেক ভালো। সমুদ্র তীরে একটি অবকাশ কেন্দ্র রয়েছে, যেখান থেকে সমুদ্র সৈকত এবং সূর্যোদয়ের চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। আপনি যখন ইচ্ছে সৈকতে ছুটে যেতে পারেন, অথবা ঢেউয়ের ক্লান্তি দূর করতে রিসর্টের ভেতরে সুইমিং পুলে আরাম করতে পারেন। সুন্দরভাবে সাজানো বাগানের চেয়ারে বসে এক কাপ চায়ে চুমুক দিতে বিশ্রাম নিন, চমৎকার খাবার উপভোগ করুন এবং শীততাপ নিয়ন্ত্রিত ঘর ও কটেজে রাত কাটান। আপনি যদি বিলাসিতা চান, তবে আমাদের কটেজগুলোর মধ্যে একটি আপনার জন্য উপযুক্ত। এখানে যে সমস্ত কটেজগুলো রয়েছে, সেগুলোর মধ্যে তাজপুর গ্রামের কুঁড়েঘর, হ্রদগুলোর কাছে থাকার জন্য চমৎকার একটি জায়গা, দারুণ খাবার, চমৎকার আতিথেয়তা, পরিবারের জন্য ভালো এবং দলবদ্ধভাবে গেলে তো অসাধারণ। এরপর তাজপুর ইকো রিসর্ট, যারা আরও খোলামেলা জায়গা এবং বিলাসের আবহে নিরিবিলি থাকা পছন্দ করেন,
তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প। পূর্ণি হোটেল তাজপুর, চমৎকার সুযোগ সুবিধা, ভালো আতিথেয়তা, তাজপুরের সেরা বাজেট হোটেল। তাজপুর সি ভিউ রিট্রিট, মজার জায়গা, অনেক ব্যস্ততা, ঝকঝকে নতুন পুলটা চমৎকার। তাজপুর সি ভিউ রিট্রিট। এছাড়া তাজপুর লাক্সারি রিসর্ট, বিলাসিতা সন্ধানীদের জন্য তাজপুরের সবথেকে বিলাসবহুল রিসর্ট। তাজপুর যেতে গেলে সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, অর্থাৎ শীতকাল ও তার আশেপাশের সময়টাই সেরা সময়। ছোট্ট একটি নিরিবিলি ছুটিতে সমুদ্রের হাতছানি পেতে চাইলে তাজপুর একটি চমৎকার গন্তব্য।